বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা আজকে জানাবো যে বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ আবাস যোজনা মমতা সরকারের তরফ থেকে নতুন নিয়ম বদল করা হয়েছে এবং অনিয়ম রুখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে মমতা সরকারের তরফ থেকে। কি বলা হয়েছে সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে অনিয়ম রুখতে আবাস যোজনা প্রকল্পের এবং যারা আগে থেকে টাকা পেয়েছেন অর্থাৎ এরকম অনেক মানুষ রয়েছে যাদের পাকা বাড়ি নেই, কিন্তু তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেননি। আবার এমনও হয়েছে যে যাদের হয়তো পাকা বাড়ি রয়েছে তাদের কিন্তু নাম এই প্রকল্পে নথিভুক্ত হয়ে গিয়েছে, বা এই প্রকল্পে নথিভুক্ত আপনারা যখন ডকুমেন্টস দিয়েছেন তখন কিন্তু সেই ডকুমেন্টসটা অ্যাপ্রুভ করা হয়েছে। সেগুলো রুখতেই মমতা সরকারের তরফ থেকে নতুন এক নিয়ম জারি করা হয়েছে। চলুন আগে জেনে নেওয়া যাক কি বলা হয়েছে। বাংলার বাড়িতে অনিয়ম, শোকজ অফিসারদের। বাংলার বাড়ি প্রকল্পে অনিয়মের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা প্রশাসক এবং পাকা বাড়ি থাকার পর বেশ কিছু পরিবারকে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের অনিয়মের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা শাসক। পাকা বাড়ি থাকার সত্ত্বেও বেশ কিছু পরিবার প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। যে অফিসাররা সুপার চেকিং করে তাদের নাম তালিকায় রেখেছিলেন তাদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষার পাশাপাশি যারা সুপার চেকিংয়ের কাজ করেছেন তাদেরও শোকজ করা হবে এবং ঠিকমতো জবাব পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জেলাশাসক আয়সা রানী বলেন, যারা কাজে গাফিলতি করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো পাকা বাড়ির মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্ধমানের 1 নম্বর ব্লক সব থেকে বেশি অনিয়ম ধরা পড়েছে। পুলিশে কর্মরত সদস্য রয়েছে এবং এমন পরিবারও প্রকল্পের সুবিধা পেয়েছে। কিভাবে তাদের নাম থেকে গেল তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। কোনো প্রভাবশালীর মদত রয়েছে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে। সোমবার থেকে আধিকারিকদের শোকজ নোটিশ দেওয়া শুরু হয়েছে। সুপার চেকিংয়ের জন্য তারা আদৌ এলাকায় গিয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়ার আগে একাধিকবার চেকিং করার জন্য বলা হয়। প্রথমে ব্লক স্তরের কর্মী বা আধিকারিকের চেকিং করেন, পরে মহকুমা স্তরের আধিকারিকরা চেকিং করেন। তারপর কিভাবে দোতলা বাড়ির মালিকদের নাম তালিকায় থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে জেলায় প্রথম ধাপে প্রথম কিস্তির টাকা পেয়েছিল ৭৯,১০৪টি পরিবার। তার মধ্যে সময়ে কাজ শুরু করার জন্যই ২৪৪টি পরিবারের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়। দেখুন, আরও এখানে বলা হয়েছে যে বাড়ি তৈরির জন্য তাদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে, তারপরেও আবার কাজ শুরু করা না গেলে তার টাকা ফেরত নেওয়া হবে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে ৭৭,৮৩৬টি পরিবারকে। ৭৩,৯১৬টি বাড়ি তৈরি হয়ে গিয়েছে এবং পরের ধাপে নতুনদের তালিকা তৈরি করা হয়। এক আধিকারিক বলেন, নতুনভাবে যারা টাকা পাচ্ছেন তাদের কাছ থেকে এক শ্রেণিক প্রভাবশালী টাকা হাতানোর চেষ্টা করেছে। কেউ যাতে টাকা না দেয় তার জন্য প্রতিটি এলাকায় নোটিশ বিলি করা হবে। কোনো প্রভাবশালী টাকা চাইলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাকা বাড়ির মালিকদের নাম বাদ দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে সুবিধা দেওয়া হবে। উপভোক্তাদের নামের তালিকা আগেই তৈরি করা হয়েছিল এবং সেগুলি যাচাই করে প্রকৃত উপভোক্তা চিহ্নিত করতে বলা হয়। তারপরও জেলার কয়েকটি জায়গায় বিপত্তি হয়েছে। জেলা শাসক বলেন, টাকা পাওয়ার পর উপভোক্তাদের বাড়ি তৈরি করতে হবে। এই টাকার অন্য কোনো জায়গায় ব্যয় করা যাবে না। বাড়ি তৈরি না করলে টাকা ফেরত নেওয়া হবে। সমস্তটাই বুঝতে পারলেন যে অনিয়ম রুখতে মমতা সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে কি বলা হয়েছিল সমস্তটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই। যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।